আসলে কার জীবনে কখন কোন ঝড় আসবে সেটা কিন্তু আমরা কেউ বলতে পারি না। তাই শুধু এইটুকু চাই যে সবার জীবনে নতুন সকালগুলো যেন নতুন স্বপ্ন নিয়ে আসে। কারো স্বপ্ন যেন ভেঙে না যায়। কারো জীবনে যেন ঝড় না ওঠে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার সাথে নতুন একটা শীতের সকালে সবাইকে স্বাগতম। আমাদের উত্তরবঙ্গে কিন্তু প্রচুর শীত। বলা যায় একদম হাড় কাঁপানো শীত। সকালবেলা প্রচুর পরিমাণ কুয়াশা থাকে, আর কুয়াশা না থাকলেও দেখা যায় যে রোদের দেখা মেলে না বললেই চলে। আসলে কুয়াশা থাকুক বা না থাকুক, মানে শীত কম থাক বা বেশি থাক, রোদ উঠুক বা না উঠুক, আমরা যারা কর্মজীবী মানুষ আছি তাদের কিন্তু একদম সকালবেলাতে কিন্তু ঘুম থেকে উঠে পড়তে হয়, এবং আমাদের যে রুটিনটা থাকে সেই রুটিন অনুযায়ী কিন্তু কাজ করতে হয়। যেমন এই যে আমি যেহেতু একজন মা, সো সকালবেলা উঠেই দেখা যায় যে সকালে নাস্তা বানানো, তারপর আমি যে স্কুলে যাব তার আগে আমার কিছু প্রিপারেশন থাকে। যদিও আমার মা আমাকে অনেক বেশি হেল্প করে, বিশেষ করে যে রান্নাবান্নার ক্ষেত্রে আম্মু আমাকে অনেক বেশি হেল্প করে। অনেক সময়ই দেখা যায়, মানে ম্যাক্সিমাম টাইমেই দেখা যায় যে অর্ধেকের বেশি রান্না আমার মাই করে দেয়, আমি টুকিটাকি রান্নাগুলো করি। কারণ আসলে সকালবেলায় অনেক বেশি ব্যস্ততা থাকে, আমি আসলে সেরে উঠতে পারি না। তবে সকালবেলা কি নাস্তা করব বা দুপুরে মেয়ের জন্য কী নিয়ে যাব, সেগুলো সাজানো গোছানো বা রেডি করার দায়িত্বটা কিন্তু আমারই থাকে। আসলে আজকের নাস্তাটা মেইনলি আমার আর আয়াতের জন্য। সকালবেলা আয়াত বায়না করছিল যে ও ডিম দিয়ে ব্রেড ভেজে খাবে। আসলে এইভাবে মানে ডিম দিয়ে ব্রেডটা খেতে ও বেশ পছন্দ করে। সেজন্য আমি ঝটপট এটা তৈরি করে নিলাম, যেহেতু আম্মুও বাসায় নেই। সেজন্য একটু তাড়াহুড়ো করে যে খাবারটা তৈরি করা যায় সেটাই আমি তৈরি করে নিচ্ছিলাম। কারণ এরপরে আবার আম্মু হচ্ছে দাদু বাসায় গিয়েছে, ওখান থেকে আসার পরে এখন কখন আসবে আমি ঠিক বলতে পারছি না। তো রান্নার চাপটাও আমার উপর আছে, সেই জন্য একটু তাড়াহুড়ো করছিলাম। আর আমাদের ক্ষেত্রে হয় কি যে আমরা যখন মা মেয়ে একসাথে নাস্তা করতে বসি, আয়াতের সবসময়ই এই ব্যাপারটা হয় যে আমি যেটা খাবো ওর কাছে মনে হয় যে ওই খাবারটাই বেশি পছন্দের। মানে ওকে যদি সেম জিনিসও দেওয়া হয়, তারপরও ও মনে করে যে আমি যেটা খাচ্ছি সেটাই হয়তো বা বেশি টেস্টি। আমার খাবারে সবসময় ভাগ ধরে। অবশ্য আমি এই ব্যাপারটাতে কিন্তু একটু একটু করে অভ্যস্ত হয়ে গেছি। এখন মনে হয় যে খাবার খেতে বসলে ও যদি এই কাজটা না করে, তাহলেই বরং আমার কেমন কেমন মনে হয়। পাশে মা মেয়ে নাস্তা করছি, আর ওপাশে কিন্তু চুলায় চা বসিয়ে দিয়ে এসেছি। যেহেতু দুধ চা, তো একটু সময় লাগবে, একটু জাল না হলে অবশ্য দুধ চা ভালো লাগে না আমার কাছে। সেজন্যই চাটা চুলায় বসিয়ে দিয়ে গিয়েছিলাম, চাটাও হয়ে গিয়েছে। তো এই জন্য কাপে হচ্ছে চাটা ঢেলে নিচ্ছি। আর সকালবেলা আমি চা খাবো, আর আমার মেয়ের জন্য 1 কাপ গরম দুধ। তো যেদিন আম্মু থাকে না সেদিন আমার উপর একটু প্রেশারটা বেশিই থাকে, আমার টেনশনটা একটু বেশি কাজ করে। তো নাস্তা করছিলাম আর ভাবছিলাম যে সকালবেলা তো রান্নাটাও আবার করতে হবে। তো এই ভাবতে ভাবতেই দেখি আম্মু দাদু বাসা থেকে চলে এসেছে ওদের কাজ শেষ করে। তো আম্মু ওই পাশে একটা তরকারি বসিয়ে দিয়েছে, আর আমাকে আরেকটা তরকারি আয়াতের জন্য যেটা রান্না হবে সেটার দায়িত্ব দিয়ে গেছে। তো এইখানে ছোট মাছ দিয়ে বেগুন রান্না করা হচ্ছে। যদিও মানে বেগুনের পরিমাণটাই বেশি এখানে, ছোট মাছের পরিমাণ অনেক কম। আর এখানে আমি হচ্ছে আয়াতের জন্য একটু মাছ ভুনা করে নিচ্ছি, একটু ঝাল কম দিয়ে। মেইনলি মাছের তরকারিটাই আয়াতের জন্য ভাতের সাথে কিছুটা নিয়ে যাব দুপুরে ওর খাওয়ার জন্য। আসলে খুব বেশি খাবার দাবার স্কুলে নিয়ে যাওয়া হয় না, আয়াতের জন্যই মেইনলি ওর হচ্ছে নাস্তার আইটেম এগুলো নেওয়া হয়। আর দুপুরে হচ্ছে যে ও ভাত খাবে, অল্প একটু করে ভাত বা খিচুড়ি যেটাই হোক না কেন সেটা নিয়ে যাই। আমার জন্য সেরকম কোনো কিছু নেওয়া হয় না। ও খাওয়ার পরে যেটা এক্সট্রা থাকে সেটা আমি কিছুটা খেয়ে নিই, তাতে করে স্কুল থেকে ফেরার পরে যদি আমার কিছু খেতে ইচ্ছে করে তখন খাই, না হলে হচ্ছে বিকেলে আর খাওয়া হয় না, একেবারে রাতের বেলা খাই। তো এখন আমরা স্কুলে চলে যাচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।